বিজেপির রাজ্য সভাপতি কে হবেন এই নিয়ে কিন্তু রীতিমতো জলঘোলা শুরু হয়েছে। কে হতে চলেছেন? শুভেন্দু অধিকারী কি বিজেপির রাজ্য সভাপতি? মানে বিরোধী দলনেতা কি এবার সেই পদ গ্রহণ করতে চলেছেন? ভিতরের খবর কি? বিজেপির রাজ্য সভাপতি কি শুভেন্দু অধিকারী? বিজেপির অন্দরে শুরু হয়েছে জল্পনা। বিজেপি সূত্র খবর, বিরোধী দল নেতার পদ ছাড়তে পারেন শুভেন্দু অধিকারী। তাহলে বিধানসভার অগ্নিমিত্রা পালকে বিরোধী দল নেতা করা হতে পারে, শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করা হতে পারে। তবে আরএসএস এটা মেনে নেবে কিনা সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এ বিষয়ে প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় আজ তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন। তিনি এই বিষয়ে আমাদের প্রতিনিধিকে কি বলেছেন সেটা অবশ্যই আপনাদেরকে শোনাবো। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। আমরা শুরুতেই তথাগত বাবুকে আমরা স্বাগত জানাচ্ছি আজ তাক বাংলার প্রশ্ন। তথাগতদা, প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে বিজেপির নতুন রাজ্য সভাপতি কি হবে? আমরা জানি যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মেয়াদ কিন্তু শেষ হয়েছে, একাধিক নাম নিয়ে জল্পনা চলছে। সেখানে শেষ যে সংযোজন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে নাকি রাজ্য সভাপতি করা হতে পারে। যদি এই মুহূর্তে বিজেপির সংগঠনের যে অবস্থা, আপনি কি মনে করেন যে শুভেন্দু অধিকারীকে কি আপনি সমর্থন জানাবেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে এই মুহূর্তে বিজেপির সংগঠনের যে অবস্থা, যদি শুভেন্দু অধিকারী বিজেপির নতুন রাজ্য সভাপতি হয় তাহলে আগামী দিনে লড়াইটা কতটা কঠিন হবে বলে আপনি মনে করেন? প্রথম কথা, যে আমি বিভিন্ন সামাজিক সংবাদ মাধ্যমে এর আগেই আমি খুব পরিষ্কার করে দিচ্ছি যে আমি চাই শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হন। সেটার কারণ এমন নয় যে শুভেন্দু অধিকারী আমাকে রাজা করে দেবেন বা আমাকে করে দেবেন। আমি তো সক্রিয় রাজনীতি থেকে বেরিয়ে গেছি, কিন্তু যে দলটা আমি এত বছর ধরে করেছি সেই দলটা কার নেতৃত্বে সবচেয়ে ভালো চলতে পারে সেটা ভেবে আমার মনে হয়েছে, সে ভাবনা চিন্তা করে আমার মনে হয়েছে যে শুভেন্দু অধিকারী সেই ব্যক্তি যার নির্দেশে বা যার সভাপতিত্বে দলটা সবচেয়ে ভালো চলতে পারে। সেই জন্য আমি চাই যে শুভেন্দু অধিকারী হন, আর বাকি যারা আছেন তারা শুভেন্দু অধিকারীর বিকল্প হতে পারবেন না। এখনো পর্যন্ত আমরা বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে দেখেছি। 2021-এর যে বিধানসভা নির্বাচন আমরা দেখেছি, সেখানে কিন্তু একটা সম্ভাবনা ছিল যে এ রাজ্যে একটা সরকার গঠনে বিজেপির একটা হাওয়া তৈরি করা হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনও যে টার্গেট, সেই টার্গেট বিজেপি পূরণ করতে পারলো না, এবং এমনকি 2019-এর থেকেও আসন কমে গেল। এই যে এই মুহূর্তে এই ইস্যু, মানে যেভাবে বিজেপি চলছে, আপনি কি মনে করেন? 2021-এর নির্বাচনের কথা না বলাই ভালো। একটা নির্বাচন কিভাবে চালানো উচিত নয় তার একটা কপি বুক হচ্ছে 2021-এ। 2021-এ যে সর্বাধিনায়ক হিসেবে যে ব্যক্তিটিকে রাখা হয়েছিল, সে একটি তার সম্বন্ধে বেশি কিছু না বলাই ভালো, খুব ঘৃণ্য চরিত্রের লোক। সে কেন রাখা হয়েছিল আমি তো রাখিনি, অতএব আমি বলতে পারবো না। আর আমি তখন রাজ্যপাল ছিলাম, অতএব আমি সক্রিয় রাজনীতির মধ্যে ছিলাম না। 2024-এ তার থেকে খানিকটা উত্তরণ হয়েছে। 2024-এ সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে নির্বাচন বিজেপি লড়েছে, তার মধ্যে সুকান্ত মজুমদার নিঃসন্দেহে সৎ লোক এবং সিনসিয়ার লোক। তিনি আপ্রাণ চেষ্টা করেছেন বিজেপিটাকে তুলতে, কিন্তু যে চোট বিজেপি ওই 2021 সালের ওই অপনির্দেশনায় খেয়েছিল, সেই চোট থেকে তার পেতে সময় লাগবে, সেই চোট থেকে তার মানে সেরে উঠতে সময় লাগবে। সুকান্ত মজুমদার যথাসাধ্য করেছেন, এটা আমি বলবো। তবে সুকান্ত মজুমদার এখন তো মন্ত্রিত্বে আছেন, এবং বিজেপির নীতি হচ্ছে যে এক ব্যক্তিকে দুটো পদে রাখা হয় না।
আর দিল্লিতে থেকে মন্ত্রিত্ব করা আর কলকাতায় থেকে পার্টি চালানো দুটো একসঙ্গে কখনোই সম্ভব নয়। আপনি শুভেন্দু অধিকারীকে সমর্থন করলেন, সমর্থন জানালেন নতুন রাজ্য সভাপতি হিসেবে, যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, তার ক্যাপাবিলিটি বা তার এক্সপিরিয়েন্স আছে, আপনি সেটাকে সমর্থন জানালেন। বলছি এই মুহূর্তে যা সংগঠনের অবস্থা, তো আপনি শুভেন্দু অধিকারী কি কেন চাইছেন, বা এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী যে কাজগুলো করেছে তার ভিত্তিতেই বলছেন, বা কোন বিষয়ে এইটা আপনি বলছেন যদি একটু বলেন? এখন পর্যন্ত শুভেন্দু অধিকারী যা করেছেন তার ভিত্তিতেই বলছি। শুভেন্দু অধিকারী একজন সক্রিয় নেতা। তিনি পুরো রাজ্য বিভিন্ন সময় চষে বেরিয়েছেন, চষে বেরিয়ে যথাযথ বক্তৃতা করেছেন, মানুষকে টেনে আনবার চেষ্টা করেছেন। এবং সর্বোপরি শুভেন্দু অধিকারী যে কাজটা খুব উল্লেখযোগ্যভাবে করেছেন, সেটা হলো এই যে বিজেপির যে একটা হিন্দুত্ব সমর্থনকারী চরিত্র আছে, সেই জিনিসটা সামনে নিয়ে আসা। এই জিনিসটা সম্বন্ধে আমাদের অনেক নেতার ধোঁয়া ধোঁয়া ভাব আছে, না অত হিন্দুত্ব তো পশ্চিমবঙ্গে খাবে না, এইসব মুসলমানদের ভোটও তো নিতে হবে, তাছাড়া জেতা যাবে কি করে, এই রকম কিছু অদ্ভুত ধারণা কিছু লোকের আছে। শুভেন্দু অধিকারী সেটা খুব পরিষ্কার করে দিয়েছেন যে উনি চাইছেন যে হিন্দুরা, বাঙালি হিন্দুরা, অন্য ভাষাভাষী হিন্দুরা বিজেপির পতাকা তলে আসুন। কারণ মমতা ব্যানার্জি যেই টেকনিকে রাজ্যটা চায়, যে দল চালান, তার মূল কথা হচ্ছে মুসলমান সম্প্রদায়কে, মুসলমান জনসমষ্টিকে যথাসম্ভব দোল্লা দেওয়া এবং তাদেরকে তোষণ করা। এই তোষণের চেষ্টা, মানে ফল তো রাজ্যের পক্ষে বিস্ময়, সেটা বলার সন্দেহ নেই, কিন্তু এর ফলে পুরো মুসলমান সম্প্রদায় এখন মমতার আঁচলে বাঁধা পড়ে গেছে। সামান্য কিছু আছেন, ব্যতিক্রম আছেন, তাদের আমি বাদ দিলাম, কিন্তু মুসলমান সম্প্রদায় বেশিরভাগ মমতার আঁচলে বাঁধা পড়ে গেছে। তার উপরে মমতা নানাভাবে মুসলমানদের মধ্যে যে সমস্ত অপরাধ প্রবণ আছে, বাংলাদেশ থেকে আসা গুন্ডা, বদমাইশ, মৌলবাদী ইত্যাদি আছে, এদেরও নানাভাবে তোল্লা দিয়েছে। অতএব এর বিরুদ্ধে হিন্দু কনসলিডেশন অত্যন্ত প্রয়োজন, এবং সেটা শুভেন্দু অধিকারী করছেন, ভালোভাবে করছেন, প্রাণপণে করবার চেষ্টা করছেন। সেই জন্য শুভেন্দু অধিকারীকে সমর্থন যোগ্য আর কি। আর এছাড়া সংগঠনের ভেতরে কি আছে আমি খুব ভালো জানি না, কারণ আমি এখন তো সক্রিয় রাজনীতির বাইরে আছি, কিন্তু আমার বিশ্বাস যে বিজেপি যেরকম একটা প্রেসিডেন্ট ওরিয়েন্টেড পার্টি, এবং যেহেতু বিজেপি পার্টির মধ্যে বর্তমানে কোনো ফুল টাইম। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।